রাধে রাধে সবাইকে। তো আজকে হচ্ছে রাধা অষ্টমী, তাই সকালবেলা তোমাদের রাধা কৃষ্ণের দর্শন করিয়ে ভিডিওটা শুরু করলাম। তো আমি যেহেতু আজকে রাধা অষ্টমী পুজোটা করব, তো আমি যাব হচ্ছে মায়াপুর। যেহেতু আমার ঘরে গোপাল নেই, তাই আমি মায়াপুর কৃষ্ণের জন্মাষ্টমীটা আমি মায়াপুর করেছি আর রাধা অষ্টমীটা মায়াপুর করব। তার জন্য হচ্ছে আমি সকাল সকাল উঠে স্নান করে পুজো দিয়েছি। আর ওরা ঘুমিয়ে আছে এখানে, আর ওই ঘরে হচ্ছে বাবাও ঘুমিয়ে আছে। যেহেতু এখন অনেকটা সকাল, প্রায় এখন বাজে কয়টা জানো, 4টে দেখতে পারবে 4:10 বাজে। এই দেখো 4:10 বাজে আমি উঠেছি, উঠে স্নান টান করে পুজো দিয়ে দিই। এখন হচ্ছে আমি একটু রান্না করব, কারণ হচ্ছে যেহেতু আমি চলে যাব, আমরা আস্তে আস্তে রাত হয়ে যাবে। তার জন্য আমি, ওরা কী খাবে তার জন্য আমি রান্না বান্না করে দিয়েই আমি যাব। তো এখান থেকে যেতে আমার অনেকটা সময় লাগবে, তাই আমি তাড়াতাড়ি করছিলাম। তো এখানে আমি কথা বলছিলাম না, কারণ এটা সকাল, তাই আমি এটাই বলছিলাম যে তোমাদের তাড়াতাড়ি সেরে নিই। তো রান্নাটাও করতে হবে আমাকে, বাবাও খাবে ওরাও খাবে। তো এখানে আমি কুকারে বসিয়ে দিয়েছি হচ্ছে কালকে রাত্রে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, কাবলি ছোলা, আর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আজকে একবারেই ভাত রান্না করেছি, সিদ্ধ চালের ভাত একবারে রাইস কুকারে করে দিয়ে যাব। আর হচ্ছে দেখো এখানে আমার রান্না হয়ে গেছে। আর মনকে বলেছি মা দরজাটা লাগিয়ে নিবি, সব কিছু দেখে শুনে রাখবি। ওকে উঠালাম, ও আবার ঘুমিয়ে পড়বে। তো আমি বেরিয়ে গিয়েছিলাম হচ্ছে 6:10 বাজে। আমার ট্রেন ছিল হচ্ছে 7:10, 7:05 ট্রেন ছিল। তো আমি বেরিয়ে গেছি, এই দেখো যাওয়ার সময়টা তোমাদের দেখাচ্ছি। তো আমি রেডি হয়ে গেছি। তো আমার ইচ্ছে ছিল 6:10 একটা ট্রেন ছিল, সেটা ধরার, কিন্তু আমি রান্না বান্না পুজো সব কিছু সেরে ঘর গুছিয়ে টুছিয়ে মানে পারিনি। আর ঘর থেকে বেরিয়েছি 6:10 বেজে গেছে। তো 7:05 আবার একটা ট্রেন আছে, সেটাই ধরবো বলে বেরিয়ে গেছি। আর ট্রেনে দেখো বৃষ্টি, মানে ট্রেনে না সরি বাসে বসে আছি আমি। আর বাইরে যা বৃষ্টি হচ্ছে তোমাদের দেখাতে পাচ্ছি, এই দেখো সব সিট ভিজে আছে। আমি একদম পিছনে এসে বসেছি, যেহেতু লোক নেই তারপরেও পিছনে বসেছি, সিটগুলি ভিজে, দেখো কি বৃষ্টি পড়ছে। তো আমি এসে দেখি ট্রেনটা আছে, ট্রেনটা পেয়ে গিয়েছিলাম 7টার ট্রেনটা। তো আমি ট্রেনে বসেছি, ট্রেন থেকে নেমে গেছি। ট্রেনের মধ্যে বেশি ভিডিও করিনি। তারপর এসে গেছি হচ্ছে এখান থেকে আমি টোটো নিয়ে, মানে কৃষ্ণনগর এসেছি। কৃষ্ণনগর থেকে অটো নিয়ে আমি চলে যাব হচ্ছে ঘাটের থেকে, তারপর হচ্ছে মায়াপুর চলে যাব। তো আমি যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন ছিল বৃষ্টি, মানে হাওড়াতে ছিল বৃষ্টি। আর কিন্তু যখন মায়াপুর আসলাম তখন ছিল রোদ। আর এত রোদ ছিল, এত গরম ছিল, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, এতটা গরম ছিল রাধা অষ্টমীর দিন, মানে কালকে। তো আমি চুলটা বেঁধে নিয়েছি, যেহেতু মন্দিরে চুল ছেড়ে যেতে দেবে না। তো আমি হাতে হাতে চলে এসেছি এখানে হচ্ছে মোবাইল জমা দেবো, জুতোটা রেখে তারপর হচ্ছে এখানে লাইন ধরতে হবে। দেখো কত বড় লাইন। তো যখন কৃষ্ণের জন্মাষ্টমীর সময় এসেছিলাম তখন আরও বড় লাইন ছিল রাতে। আর এখানে দেখো মন্দিরে যেহেতু আমি কিছু দেখাতে পারিনি, সেখানে মোবাইল নেওয়া যাবে না, তোমরা সবাই জানো। তো আমি যখন বাইরে সব মানে অভিষেক হয়ে গিয়েছিল, পুজো টুজো হয়ে গেছে, তারপর যখন বাইরে বেরিয়েছে তখন একটু ভিডিও করেছিলাম। এখন আমি হচ্ছে একটু ঘোরাঘুরি করছি, যেন কোথায় একটু প্রসাদ নেওয়া যাবে, কারণ প্রসাদ নিয়ে আমাকে আবার বেরোতে হবে। কারণ এখান থেকে অনেকটা সময় লাগে, প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টার মতো লাগে এখান থেকে পুরো আমাদের বাড়ি পৌঁছাতে। তার জন্য আমি একটু প্রসাদ নেওয়ার জন্য এদিকে ওদিকে ঘুরছিলাম, কোথাও দেখতে পাচ্ছিলাম না প্রসাদ। আর কুপনও পাচ্ছিলাম না। এক জায়গায় গিয়েছিলাম, গদাভবনে গিয়েছিলাম, গদাভবনে কুপন পাইনি। আর যেখানেও ফ্রিতে দেয় না, অন্য দেয় না, সেখানেও আজকে দিচ্ছে না। আর তার জন্য আমি একটু ঘুরছিলাম, যেন কোথাও একটু যদি প্রসাদ পাই সেই প্রসাদটা নিয়ে আমি চলে যাব। তো লাস্টে পেলাম, তো সেটাও তোমাদের দেখাবো। আর সেটাতে কতটা সময় লাগলো আর কতটা ভিড় তোমরা দেখতে পাবে। এই দেখো কতটা ভিড়, প্রসাদের লাইন, প্রায় 2 ঘন্টা লেগেছে আমার লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিতে। তার মধ্যে কি হচ্ছে, দেখো এখন সবাই একজোট হয়ে গেছে, কারণ হচ্ছে একজন মহিলা না পুরুষ আমি জানি না, আমরা অনেকটা এদিকে ছিলাম, শরীর খারাপ হয়ে গিয়েছিলো, প্রায় চিৎকার চেঁচামেচি লেগে গিয়েছিলো, সবাই দূরে দূরে মানে যেতে চাইছিলো, কিন্তু যেহেতু এখানকার মানে যাওয়ার সুবিধা নেই, আর সবাই উকি দিয়ে দেখার চেষ্টা করছিল। তারপর আবার সব নর্মাল হয়ে গিয়েছিল। দেখো কি ভিড়, মানে 2 ঘন্টা লেগেছে শুধুমাত্র লাইনে প্রসাদ নেওয়ার জন্য। তো দেখো লাইনে দাঁড়িয়েছে, আর আমার পিছনে যে মেয়েটা দেখতে পাচ্ছ সেই মেয়েটাও একা এসেছে, আমার সাথে কথা বলছিল, মানে যখন টিকিট কুপনটা কাটছিলাম না প্রসাদের জন্য তখন দেখা হয়েছে। তো আজকে লাইনে দাঁড়িয়ে আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। বিশেষ করে হয়ে গরমে শরীরটা খারাপ লাগছিল, কারণ উপোস আমি থাকতে পারি কিন্তু গরমটা আমি আর সহ্য করতে পারছিলাম না। আর ফ্যানও ছিল না, একদম দূরে দূরে দুটো না 3টে ফ্যান ছিল পুরো জায়গাটা মিলিয়ে। তো দেখো প্রসাদের জন্য বসে গেছি, 2 ঘন্টা পর বসতে পারলাম। তো বসে এখন প্রসাদ নিয়ে আমি সাথে সাথেই বেরিয়ে যাব। আর প্রসাদের এখানেও অনেকটা সময় বসতে হয়েছে।
তো দেখো আমি প্রসাদ নিয়ে আর বসিনি, প্রসাদ নিয়ে হচ্ছে আমি চলে এসেছি অটোতে, অটো করে হচ্ছে ঘাট চলে যাব। ঘাট থেকে আমি ট্রেনে করে চলে এসেছি হচ্ছে শিয়ালদা আমি দাঁড়িয়ে হচ্ছে হাওড়া ময়দানে বাসের জন্য। হাওড়া ময়দানে বাস পেতে অনেকটা সময় লাগে, তারপরও ডাইরেক্ট চলে যাবো বলে দাঁড়িয়েছিলাম। আর দেখো আমার হাল কী হয়েছে। তো ঘরে এসে আমি আর ভিডিও করার মতন আমার ক্ষমতা নেই, আমি চেঞ্জ করে বসে গেছি। আসার সময় আমি একটু প্রসাদ এনেছিলাম, কারণ হচ্ছে কি আমি জানি আসলেই মেয়ে দুটো বলবে মা কী এনেছো। তো আমি আর বেশি কিছু আনার তো ক্ষমতা ছিল না, তার জন্য প্রসাদটা এনেছিলাম। আর এখানে দেখো আমি শুয়ে আছি, আমার শরীর আর দিচ্ছে না, তোমাদের কি বলবো, এত ক্লান্ত লাগছে যে না আমি আর মুখেও কিছু বলতে পারছি না, শরীর এত খারাপ লাগছে। তো চলো কে কে রাধা অষ্টমী করেছো আমাকে জানাবে কমেন্টে। সব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।